জয় হিন্দ ভারতবাসীগণ। আজকের টপ হেডলাইনগুলি হলো: তেজাস মার্ক ওয়ান নিয়ে চুক্তি ব্রাজিলের সাথে। অক্টোবরের শেষ সপ্তাহে ভারতীয় বায়ুসেনা পাবে প্রথম তেজাস মার্ক ওয়ান। ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ইউকের রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের প্রশিক্ষণ দেবেন। ভারত ও ব্রাজিলের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনায় ব্রাজিল ভারতীয় বিমান বাহিনীর জন্য C-390 মিলেনিয়াম কার্গো এয়ারক্রাফট প্রস্তাব করছে এবং এর বিনিময়ে ভারতের দেশীয় সিস্টেম যেমন তেজাস মার্ক ওয়ান এবং LHC প্রচণ্ডের মতো প্ল্যাটফর্ম নিতে পারে। তবে বর্তমানে এটি কেবল আলোচনার পর্যায়ে রয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 17ই অক্টোবর নাসিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রথম তেজাস মার্ক ওয়ান ফাইটারের প্রথম ফ্লাইট প্রত্যক্ষ করবেন এবং প্রথম তেজাস মার্ক ওয়ান ফাইটারটি এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে ভারতীয় বিমান বাহিনীকে সরবরাহ করা হবে। জেট ইঞ্জিনের সাপ্লাই চেইন সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে এবং আশা করা হচ্ছে ইঞ্জিন সরবরাহ সময় মতো চলবে। HAL এর লক্ষ্য হলো 4 বছরের মধ্যে তেজাস মার্ক ওয়ান ফাইটারগুলির সরবরাহ সম্পন্ন করা। গত 7ই অক্টোবর যে 2 প্যারাট্রুপার্স মিসিং হওয়ার খবর এসেছিল, মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্যারাট্রুপার্সের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। এটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি ঈশ্বরের কাছে এই বীরের আত্মার শান্তি কামনা করি এবং এই সর্বোচ্চ বলিদানের জন্য এই দেশ সর্বদা তাঁর কাছে ঋণী থাকবে।